আচ্ছা বন্ধুরা, আপনারা সবাই জানেন যে পঞ্চদশ লোকসভা নির্বাচন আসন্ন এবং এই লোকসভায় আপনাদের মত দিতে হবে। এটা খুবই গুরুত্বপূর্ণ নির্বাচন এবং এই নির্বাচনের মধ্য দিয়ে ঠিক হবে আগামী 5 বছর ভারতবর্ষ কিভাবে শাসিত হবে, কাদের দ্বারা শাসিত হবে, কোন অংশের মানুষের স্বার্থের দিকে নজর রেখে নীতি নির্ধারিত হবে, মানুষের প্রতি আর্থিক, সামাজিক, সাংস্কৃতিক, সাম্প্রদায়িক বিভিন্ন ধরনের যে আক্রমণ চলছে সেই আক্রমণগুলোর কিভাবে মোকাবেলা করা হবে এবং দেশের সামগ্রিক উন্নয়ন এবং তার সার্বভৌমত্ব রক্ষিত হবে। এই সব গুরুত্বপূর্ণ বিষয় এই নির্বাচনের মুখ্য বিষয়। সেই জন্যে গভীরভাবে আপনাদের বিচার বিবেচনা করতে হবে যে আমরা কি ধরনের শাসন ভারতবর্ষে চাই। বিশেষ করে আমরা দেখেছি যে এক দলের শাসন ব্যবস্থা শেষ হয়ে গেছে, এখন যৌথভাবেই শাসন করে। এককালে অটল বিহারী বাজপেয়ী এবং বিজেপি 21টা দল নিয়ে এনডিএ মোর্চা তৈরি করে তারা 6 বছর রাজত্ব করে গেছে। পরবর্তীকালে মনমোহন সিং নেতৃত্বে 11টা দলকে নিয়ে ইউপিএ মোর্চা তৈরি করে তারা গত 5 বছর শাসন করেছে। দুটো শাসনই আমরা দেখেছি যে তার জনবিরোধী চরিত্র। দুটো শাসনই রেশন ব্যবস্থা, পাবলিক ডিস্ট্রিবিউশন সিস্টেম তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, বানচাল করে দেওয়া হয়েছে। দুটো শাসনই আমরা দেখেছি কৃষক আত্মহত্যা করছে, কারণ তার চাষের খরচা বাড়ছে অথচ ফসলের দাম সে পাচ্ছে না। আজ পর্যন্ত 1,82,000 কৃষক আত্মহত্যা করেছে। ক্ষেত মজুরের কাজ নেই গোটা দেশে, তাদের জন্য একটা মজুরি ও পেনশনের আইন কথা দিয়েও ইউপিএ সরকার বিশ্বাসঘাতকতা করল, আইনটা বানালো না। 22 কোটি অসংগঠিত মজুর যারা রিক্সাওয়ালা, বিড়িওয়ালা, অটোওয়ালা, নানান ধরনের কর্মচারী যারা মুঠে মজদুর, তাদের কোনো সামাজিক নিরাপত্তা সঠিকভাবে তৈরি করার দাবি ইউপিএ সরকার রক্ষা করল না। এই সরকার মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণের প্রতিশ্রুতি দিয়েও সমস্ত জিনিসপত্রের দাম আজ আগুন, মানুষ খেতে পায় না, সমস্ত জিনিসের দাম বেড়ে যাচ্ছে। এছাড়াও এরা নানানভাবে মানুষকে বিভ্রান্ত করেছে। এরা কথা দিয়েছিল আমাদের মহিলাদের 3 ভাগের 1 ভাগ এমএলএ এমপি আসন সংরক্ষণের আইন করবে, কিন্তু 5 বছর চলে গেল, মেয়ে মহিলাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে সেই আইন তারা পাস করল না। তারই সঙ্গে সঙ্গে সাম্প্রদায়িকতা, সংখ্যালঘুদের ক্ষেত্রে আমরা বলেছিলাম যে সাচ্চার কমিটির সুপারিশকে সামনে রেখে সংখ্যালঘুদের জনসংখ্যার অনুপাতে তাদের বাজেট বরাদ্দ করো এবং সেই টাকাটা যাতে সংখ্যালঘু এলাকাতেই খরচ হয় নিশ্চিতভাবে, তার জন্য তোমরা ঘোষণা করো যে এটা হবে সংখ্যালঘু সাব প্ল্যানের অধীন, যেমন আছে নাকি আদিবাসীদের জন্য। কিন্তু এই সরকার তা করতে অস্বীকার করল। আমরা বলেছিলাম আমাদের দেশে প্রতি বছরে 500 সাম্প্রদায়িক দাঙ্গা হয়, প্রতি দাঙ্গায় হাজার হাজার সংখ্যালঘু তাদের ঘর হারায়, ব্যবসা হারায়, খুন হয়, লোকসান হয়। কিন্তু দুর্ভাগ্য আজ 62 বছর হয়ে গেল, তাদের কোনো ক্ষতিপূরণ নেই। দুর্ঘটনা হলে ক্ষতিপূরণ পায় রেলে, সুনামি হলে ক্ষতিপূরণ পায়, দাঙ্গায় বিধ্বস্ত মানুষ ক্ষতিপূরণ পায় না। আমরা বলেছিলাম একটা দাঙ্গায় ক্ষতিপূরণদের সম্পূর্ণ ক্ষতিপূরণ দেবার একটা আইন করো এবং যারা দাঙ্গাবাজ তাদের 6 মাসের মধ্যে বিশেষ আদালতে বিচারের জন্য আইনটা করো। কিন্তু এই সরকার, ইউপিএ সরকার, সেই কথা দিয়েও সেই আইন তারা পাস করল না। শুধু মুখে কুমিরের অশ্রু বর্ষণ করে সংখ্যালঘুদের ভালো করা যায় না। সেই রকম সমাজের বিভিন্ন অংশ আমরা বারে বারে বলেছি আমাদের দেশকে স্বাধীন নীতি নিয়ে চলতে হবে, কোনো সাম্রাজ্যবাদের কাছে মাথা নত করা চলবে না। কিন্তু যে আমেরিকা সাদ্দাম হোসেনকে খুন করলো, ইরাকে 6.5 লক্ষ মানুষকে খুন করলো, ইরানের ওপর হামলা করছে, তারপরে আফগানিস্তান ধ্বংস করেছে, আজকে পাকিস্তান ধ্বংস হওয়ার পথে এই আমেরিকার প্ররোচনা।
আজকে ইসরায়েলকে দিয়ে প্যালেস্টাইনের ওপরে বোমাবর্ষণ করাচ্ছে। আমরা বলেছিলাম সেই আমেরিকা থেকে দূরত্ব রেখে স্বাধীন বিদেশ নীতি গ্রহণ করে, কিন্তু সরকার সে পথে পা বাড়াল না। তারা ভারতবর্ষকে আমেরিকার কোলে সঁপে দিয়ে সার্বভৌমত্ব বিপন্ন করছে। তারপরে সাম্প্রদায়িক শক্তি